বেখিয়াল হয়ে আছি। বিশ্বনবী বলছেন তোমাকে 5টা জিনিস একবার দেওয়া হবে, তুমি যদি মাথা ঠুকে মরে যাও 2বার দেওয়া হবে না। তার মধ্যে একটা হচ্ছে ফারাগাকা কাবলা সুগলিকা, জীবনের সময় একবার পাবেন, 2বার পাবেন না। 2023 সালে ফেব্রুয়ারির মাসে আজকে 18 তারিখটা একবার দেওয়া হয়েছে। আমরা যদি 70 বছরও এখনো কারো হায়াত থাকে, এই সময়টার দ্বিতীয়বার ফিরে পাবে না। এর জন্য একজন দার্শনিক বলছে অতীতকে বেশি চিন্তা না করে আর ভবিষ্যৎকে বেশি গবেষণা না করে বর্তমানকে তুমি নষ্ট করে দিও না। বর্তমান সব সময় যেন তোমার কাছে হাতছাড়া হচ্ছে, অতএব সময়ের বেশি গুরুত্ব দাও। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়কে গুরুত্ব দেওয়ার জন্যে 2টা ওয়াক্তকে কেন্দ্র করে 2খানা সূরা নাজিল করেছেন। একটা সূরার নাম হলো ফজর আর একটা সূরার নাম হলো আসর। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম পাকের ভিতরে সময়ের গুরুত্ব কত বেশি দিয়েছেন যে একটা সূরা নয়, একটা আয়াত নয়, দুটি সূরাকে কামিল 2টি সময়ের জন্য নাজিল করেছেন। তাহলে আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন। কিছু লোক আছে 20 দিন আগে কোনো একটা ঘটনা ঘটে গেছে, 20 দিন আগে সেইটাকে নিয়ে বরতলায় বসে বসে চিন্তা করছে, এটা কেন হলো, না হলেই ভালো ছিল। আর 70 দিন পর কি করবে ও গবেষণায় নেমেছে যে অতীত আর ভবিষ্যৎকে নিয়ে খুব ব্রেনে পরিচালনা করছে, আর বর্তমানটা ওর হাত ছাড়া হচ্ছে, ও খেয়ালই করছে না। যেটা বর্তমান সেটা কাজে লাগাবার সময়। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আবার আল্লাহ বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা জাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা দিল আওতাদ আল্লাযীনা তাগাও ফিল বিলাদ ফাআকসারু ফীহাল ফাসাদ। 2টো সময়কে আল্লাহ ধরেছেন। এইখানটা একটু যদি ধৈর্য ধরে শুনেন তো আমি খুশি হয়ে যাব। একটা হচ্ছে আসর পর, দিনের শেষ, আর একটা হচ্ছে ফজর, দিনের শুরু। এই 2টি ওয়াক্তকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন। এই গুরুত্ব দেওয়ার কারণটা কি? একটা তফসির নেই, 5টা 7টা 8টা 10 রকম তফসির আছে। জি, এর 10 রকম 20 রকম তফসির আছে। তো আমি 2-4টা কথা আপনাদের সামনে বলবো, বেশি বলবো না। ফেরিস্তা যত আছে এরা আল্লাহর ডিউটিতে নিয়োজিত আছে। আল্লাহ এদেরকে ডিউটিতে রেখেছেন। কিছু ফেরিস্তা আছে প্রথম আসমানে ডিউটি করে, কিছু আছে দ্বিতীয় আসমানে, কিছু আছে তৃতীয় আসমানে। কেউ জান্নাতে ডিউটি করে, কেউ জাহান্নামে করে, কেউ মানুষের জান কবজের পেছনে করে। যতগুলি ফেরেস্তা আছে তাদের ডিউটি এই 2টি টাইমে তাদের ডিউটি চেঞ্জ হয়। কিছু ফজর পর ডিউটিতে লাগে, তারা মাগরিব পর্যন্ত ডিউটি করে। মাগরিবের আগে আসরের পর ডিউটি চেঞ্জ হয়ে যায়। রাতের ফেরেশতা এসে গেলে তারা ডিউটি থেকে বিরতি পেয়ে যায়, এরা ডিউটি শুরু করে দেয়। ফজর পর্যন্ত এরা ডিউটি চালিয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা
তাআলা এই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কোথায় ডিউটিতে ছিলে? সকল জানার কথা। আল্লাহ জানেন না এমন কিছু নাই, তিনি আলিমুল গায়েব, আলিমুম বিজাতিস সুদূর। ও মা আমার, বোন আমার, তারপরও আল্লাহ ফেরেশতাদেরকে বলে, কোথা থেকে তোমরা আসছো? ওরা বলবে, পাথরডাঙ্গা থেকে আমরা এলাম। কি অবস্থায় আমার গোলামদেরকে দেখেছো? ফেরেশতারা বলবে, কাউকে দেখেছি তাসের আড্ডায়, কাউকে দেখেছি জুয়ার আড্ডায়, অমুক অমুক ছিল চায়ের দোকানে, অমুক লোকগুলোকে দেখেছি তোমার মসজিদে বসে বসে তারা কালাম পাকের তেলাওয়াত করেছে। আমি অমুক বাড়ির মেয়েটাকে দেখছিলাম আসরের পরে আল্লাহর কালাম পাকের তেলাওয়াতে নিয়োজিত আছে। এবার আবার ফজরের ফেরেশতারা যখন আসে তখন জিজ্ঞেস করে, তোমরা যখন প্রথম গিয়েছিলে এরা ছেড়ে এসেছিল, লোকগুলোকে দেখেছিল তারা এই এই কাজে নিয়োজিত রয়েছে, তোমরা প্রথম গিয়ে কি দেখলে? বলবে, ও যা বলছে ওইগুলোই আমরা প্রথম গিয়ে দেখেছি ফজরের সময়, আর ওরা ফজরের সময় ফিরেছে ওই অবস্থা দেখেছে। এরপরে আবার যখন আসরের সময় ডিউটি চেঞ্জ হয়, ওই ফেরেশতাগুলোকে আল্লাহ বলে, তোমরা প্রথমে গিয়ে ওদেরকে তেলাওয়াত করতে দেখেছো, জুয়াতে দেখেছো, মদে দেখেছো, আর আপনার কিনা কিবতে দেখেছো, চায়ের দোকানে দেখেছো। এই লোকগুলি মসজিদে বসে বসে আল্লাহর জন্যে কাঁদছে। এই লোকটা বাড়ি যায় নাই, আসরের পর মসজিদে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করছে, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলছে। আমার রব বলে, হে রহমতের ফেরেশতা, তোমরা সাক্ষী থেকে যাও, যে লোকগুলোকে আমার ভয়ে কাঁদতে এবং জিকির করতে তেলাওয়াত করতে দেখেছো, আমি রব তাদের গুনাহগুলিকে মাফ করে দিলাম। এর জন্য আল্লাহ দুটো টাইমকে গুরুত্ব দিয়েছেন। এই খাবার বন্ধ করছে, তোমরা খাবারের খুচকুচি উঠে গেছে। হ্যাঁ, এটা চায়ের দোকান না স্টেজ? আমাকে আর লিও না কোনোদিন বক্তা, আমার মতো খচ্চর বক্তার বাংলা পশ্চিমবঙ্গে নেই। এই তিনজন খাবে বসে বসে আর 4000 লোক দেখবে। তো সময়ের কত গুরুত্ব। চলেন নাম্বার 2 তফসির সূরা ফজর আসরকে নিয়ে। সম্পূর্ণ বলছি না, গোটাটা বলে দিচ্ছি আর কি, একটা একটা অক্ষর ধরে তফসির করলে সময় লাগবে। ফজর কেন? মানুষ সকালে কাজের প্ল্যান করে। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। ঘুম থেকে উঠে একটা ফ্যামিলিতে মা বাপ ভাই বোন যতগুলো আছে, কাজের প্ল্যান সকালে হয়, দিয়ে মার্কেটে ছড়িয়ে যায়, ঘাটে মাঠে চারিদিকে ছড়িয়ে যায়, আর সন্ধ্যা হলে তারা কাজ থেকে বাড়ি ফিরে। কথাটা বোঝাতে পারলাম? সকালে কি করে? প্ল্যান করে বেরিয়ে যায়, আর সন্ধ্যা হলে কি করে? কাজ থেকে ফিরে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য বলছে, মুমিনরে, ফজরের সালাতের পর তোমরা যখন বাড়িতে নিজের কাজের জন্য বসে যাও, আব্বা বসেছে, 4 ভাই আছে, প্ল্যান করছে তুই মাঠ যা, তুই যা, ছোট ফুপুর অসুখ আছে দেখা করে আয়। বাপ আর মেজো বলছে আমরা 2 জন যাব বহরমপুর, এই কাজগুলো করে সন্ধ্যা পর্যন্ত আমি ফিরবো, একদিনের কাজের লিস্টে বানিয়ে লাই। আমার রব বলছে, যখন তুমি ফজর পর কাজের লিস্টগুলোকে তৈরি করো, ওই সময় তুমি দিনের ব্যাপারে লিস্টটা কেন করো না? আমি সকালবেলায় বের হব, এখান থেকে বহরমপুর যাব, 10টা বাজবে, এখানে কাজ করতে করতে 11টা 12টা হবে। জোহরের নামাজটা কোন জায়গায় আমি পড়ব, আসরটা কোন জায়গায় পড়ব, মাগরিবটা কোন জায়গায় পড়ব। আমার যেমন দুনিয়ার কাজ চলবে, সাথে সাথে দিনটাও যেন এক বরাবর চলে, আমার দিনের কাজ যেন কোনোটা বাদ না যায়। তাহলে কেমন করে তুমি মুসলমান পৃথিবীর কাজের যেমন প্ল্যান করছো, ওই রকম আমার রবের কাজগুলোকে তুমি ফজরের পর প্ল্যান করে নাও। সন্ধ্যায় যখন মানুষ বাজার থেকে ফিরে, তখন সে তার ব্যাগটাকে
ব্যাগটাকে সুন্দর করে দেখলে আজকে কি কি মাল কেনার কথা ছিল সেই মালগুলো কিনতে পারলাম কিনা, কাজগুলো করতে পারলাম কিনা। যদি করতে পারে তো সন্তুষ্ট হয়, যদি না করতে পারে তো আগামী দিনে ওই কাজটা করতে হবে, এটা প্ল্যান করে। তো রব্বুল আলামিন বলছেন, যখন তুমি আসরের পর বাড়ি ফেরার তোমার পালা পড়বে, তখন তুমি সারা দিনের আমলগুলোকে একবার চিন্তা করে দেখে নিবে যে আজকে আমি দিনের কাজ করেছি কতটা আর দুনিয়ার কাজ করেছি কতটা। আসর পর তুমি হিসাব করবে, যদি তোমার দ্বারা দিনের কোনো ঘাটতি ঘটে গেছে তাহলে তুমি তওবা করে নাও, তোমার কাছ থেকে সময় হাতছাড়া হয়ে গেছে। আল্লাহ বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি, দিনের শেষেই মানুষরা ক্ষতিগ্রস্তর মধ্যে দিয়ে নিমজ্জিত হয়ে যায়। যখন দিন শেষ হতে চলেছে তখন তারা ক্ষতিগ্রস্তর দিকে চলে গেছে, কারণ তারা সমস্ত কাজগুলোকে কমপ্লিট জায়গায় আনতে পারেনি। এর জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। তাহলে ফজর পরে কাজের প্ল্যান হয় আর আসর পরে কাজকে গুটিয়ে নেওয়া যায়। বুঝাতে পারলাম? চলেন 3 নম্বর, একই আয়াতের ওপরে নাম্বার 3 চলছে, আর বেশি বাড়াবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি, ফজর যখন আপনি আমি পেয়ে গেলাম, মানে জেনে নিতে হবে আমার একটা দিন আল্লাহ আমাকে সুযোগ দিয়ে দিল তওবা করার। শুধু তাই নয়, আমি একদিন কবরের দিকে আগিয়ে গেলাম। আমার কবরটা যত কিলোমিটার দূরেই থাক না কেন, আমি একদিনের রাস্তা অতিক্রম করে নিলাম। যখন সূর্য ডুবে যাবে আসর পর, হে মুমিন, তুমি নিজেকে মনে মনে করো আমার জীবনে একটা দিন শেষ হয়ে গেল, আমার কবর যেন খুব কাছিয়ে চলে আসছে দ্রুত গতিতে। একটা সূর্য ওঠা মানে একদিন আগিয়ে যাওয়া, একটা সূর্য ডুবে যাওয়া মানে একদিন কবরের দিকে আমি আগিয়ে গেলাম। আমি জীবনে যতগুলি দিন এনেছি আল্লাহর কাছ থেকে, একটা দিন আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে, আমি আমল কম করে ফেলেছি। আগামী সূর্য যদি আমার উঠে যায়, আমি সূর্যকে যদি উদীয়মান পেয়ে যায়, আমার রবের কাছে আমি সাজদায় পড়ে পড়ে কাঁদব, হে আমার রব, গত শনিবার গত শুক্রবার আমি ভালো করে চলতে পারিনি, আজকে শনিবার পেয়ে গেলাম, আমার ঘাটতি হয়ে গেছে অনেক, আগামীকাল রবিবার যেন আমার নামাজ রোজা বাদ না যায়। তোমার দিনের যতগুলো কানুন আছে একটাও যেন আমার হাতছাড়া না হয়ে যায়। এর জন্যে আমার রবে বলছেন, তোদেরকে 2টি সময় কেন্দ্রিক আমি সূরা দিয়েছি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। আবার এদিকে আল্লাহ বলছেন, ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি যা ইয়াসরি। সময়ের ওপর আমার কথা বলা শেষ হয়ে গেল। আরও গাদা গাদা তফসির ছিল, সেগুলোকে আমি সাইড করলাম, শুধু নির্যাসটা নিলাম। 30 সেকেন্ডে আমি এবার বলে দিব, যতগুলো কথা বললাম 30 সেকেন্ডে বলবো। একটা সূর্য ডুবছে মানে আপনাকে সে কথা বলে চলে গেল, হুঁশিয়ার হয়ে যা। একটা সূর্য উঠছে মানে সূর্য আপনাকে বলছে রেডি হ, গতকালকে যে ভুলগুলো করেছিস আজ আর করিস না, তুই রেডি হ, তোকে আল্লাহ দ্বিতীয় সুযোগ দিয়েছে। একজন দার্শনিক 2 কলম লিখেছে খালি, সময় কথা বলে, সময় কথা বলে। হাজি অবাক লাগবে, নীরব বন্ধু।
এর নাম হচ্ছে বই। কত কথা বলবে, এর মুখ নাই, এর হাত নাই, পা নাই, প্রাণ নাই। এমনি করে আপনি খুলবেন, একাই দেখবেন, চোখের পানিতে কাঁদবেন, হাসবেন। নীরব বন্ধু বইকে বলা হয়েছে, কিতাবকে বলা হয়েছে। এই রোডে আপনি গাড়ি নিয়ে যাবেন, পাথর আপনার সঙ্গে কথা বলবে, পাথর। আপনি ড্রাইভিং করবেন, পাথর কথা বলবে, বাম্পার কথা বলবে। আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, বাম্পার বলবে ব্রেক কর। পাথর মাইলস্টোন আছে, ও বলবে চেকপোস্ট আর 16 কিলোমিটার, কথা বলবে, কিন্তু সাউন্ড পাবেন না, কথা বলবে। তেমনি সূর্য যখন উঠে এসে কথা বলে, গাদা 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 কথা বলে, বিশ্ব মানবকে সে কথা বলে। কিন্তু যে জ্ঞানী ব্যক্তি সে কথা শুনতে পায়, যে হতভাগা মূর্খ সে মাইলস্টোন দেখে কি বুঝবে? যে এক কলম পড়েনি, যে পড়েছে সে বুঝতে পারে যে কথা বলছে আমার সঙ্গে। ড্রাইভারের সঙ্গে একটা পাথরও কথা বলে। রোডের উপরে পড়ে থাকা একটা পাথর ড্রাইভারকে বলে, সাবধান, তোর টায়ার ফাটিয়ে দেবো। এটা জ্ঞানী ব্যক্তির জন্যে। চলেন এখন সূরা ফাজরের দিকে এগিয়ে যাই। আল্লাহ এখানে 5টা কসম খেয়েছেন। কয়টা বললাম? একবার মুখ খুলেন, কয়টা বললাম? 5টা। খুব জোর চিল্লাইতে হবে না ভাই, একটু মিষ্টি মিষ্টি করে বলেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন, বকছি তো আমি। 5টা কথা বলে, কসম খেয়েছে। আল্লাহ কোনো জায়গায় একটা কসম খেয়েছেন, আল্লাহ কোনো জায়গায় 4টা কসম খেয়েছেন। গতকালকে যে বক্তব্যটা রেখেছিলাম, বক্তব্যের বিষয়বস্তু ছিল আল্লাহ বলেছেন পবিত্র হলে বেঁচে যাবি। 11টা কসম খেয়ে একটা ছোট্ট কথা বলছেন। আল্লাহর কসমগুলো দেখেন। মানুষ কখন কসম খায়? যখন নিজের কথাকে বলিষ্ঠ করতে চাই তখন কসম খায়। জিন নিজের কথাকে যখন বলিষ্ঠ করতে যাই তখন কসম খায়। আমাকে কেউ হয়তো বলছে যে হুজুর আপনাকে আজকে সকালে দেখেছি চেকপোস্টে। আমি বলছি না, বলছে হ্যাঁ, না, হ্যাঁ, না আমি যাইনি, সারাদিন আজকে ছিলাম পাতেন্ডায়। বলে না, 10টার সময় আপনি চা খেয়েছিলেন। রাগ লেগে গেল, আল্লাহর কসম আমি যাইনি। এরপরে যদি বলে যে না আপনি ছিলেন, কসম আল্লাহর, কসম আল্লাহর, বলছে আমি যাইনি। কসমটা কে খেয়েছে? নূর মোহাম্মদ। কসমটা কে খেয়েছে? একটা মানুষ। কিন্তু মানুষের কসম, ফেরেশতার কসম, নবীজির কসম, সব কসমগুলোকে এক জায়গায় রেখে দেন। স্বয়ং আল্লাহ কসম খেয়েছেন, যিনি হুকুম করবেন কোনো কসমের দরকার নাই, যিনি হুকুম করবেন কোনো কসমের দরকার নাই। সেই আল্লাহ যদি একবার কসম খায় যতটা ওজন হবে, 1,00,000 বার খেলেও অতটা ওজন হবে। শুধু মানুষকে বোঝানোর জন্যে ছোট্ট একটি কথা বলবেন, তাই 11 বার কসম খেয়েছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগসাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 11 বার কসম খেলেন। কসমগুলো যত বড়, আল্লাহর কথাটা তত বড় নয়। ছোট্ট করে একটা কথা বলে দিলেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। পবিত্র যে থাকবে বেঁচে যাবে, নাপাক যে থাকবে সে ফেঁসে যাবে। 11 বার কসম খেয়ে আপনাদেরকে আমি বোঝানোর জন্য বলছি। আমি আল্লাহর কসম খেয়েছি, আল্লাহ তো তার সৃষ্টির কসম খেয়েছেন, আমি আল্লাহর কসম খেয়েছি। আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। যে পবিত্র থাকবে বেঁচে যাবে, না পাক থাকবে ফেঁসে যাবে। উঠে নেবার মারের দন, সাবান নিয়ে গোসল করতে ঢুকে পড়েন পবিত্র হওয়ার জন্য। বলে মৌলভী সাহেব বলেছে কোরআন আছে যে পবিত্র। জি, এটা কোন পবিত্র? খালি তফসিরটা বোঝা নিয়ে ভুল। এতগুলো যখন আল্লাহ কসম খেয়েছেন, তাহলে এখানে আল্লাহ 5খানা কসম খেয়েছেন। 5খানা ভাই,
তাহলে গুরুত্ব আছে। কসমগুলোকে আল্লাহর আগে বলেনি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। তিনি ফজরের কসম খেলেন, ফজরের ওয়াক্তের কসম খেলেন। এই ওয়াক্তটা কত মূল্যবান একটু আগে বলে দিয়েছি। আল্লাহ ফজরের কসম করার পর বলছেন ওয়াল লাইলি ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, 10 রাতের কসম, 10টা রাত্রির কসম করছেন আল্লাহ। আমি 1 2 করে 10খানা রাতের কসম করছি। এবার মুফাসসিররা কলম ধরেছেন সেই 10টা রাত কোন 10টা রাত। একজন বলছেন রমজানের শেষ 10 রাত, যেহেতু সেখানে সবে কাদার লুকিয়ে আছে, এই রকম গুরুত্বপূর্ণ টাইমের আল্লাহ কসম খেয়েছেন। ভাইরা আমার, ওই 10 রাত্রি কসমের ভিতরে কি লুকানো আছে শেষ আয়াতে গিয়ে বুঝতে পারবেন। এর জন্য বলছেন আল্লাহ 10টা রাত্রির কসম খেয়েছেন, রমজানের শেষ 10 রাত। আর একজন বলছেন না, আল্লাহ যে 10টা রাত্রির কসম খেয়েছেন সেটা জিলহিজ্জা মাসের 10 রাত। জিলহিজ্জা মাসের 1 2 3 4 করে 10 তারিখে আমাদের কোরবানি হয়। আর নারা জিলহিজ্জা মাসের 9 তারিখে আরাফাতের ময়দানে আল্লাহ সারা বিশ্ববাসীকে সেদিন মাফ করেন। এর জন্য আল্লাহ ওই 10 রাত্রের কসম খেয়েছেন। আর একজন মুফাসসির বলছেন না, এই 10 রাত বলতে মুহররম মাসের 10 রাত, যেহেতু মুহররম মাসের 10 তারিখে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে কিয়ামত কায়েম করবেন মুহররম মাসের 10 তারিখে। তার জন্য আমার আল্লাহ বলতে চাইছেন বিশ্ববাসীর আমলকে রেডি করো, তোমার 10 রাত আসছে। আর যারা বলছেন কোরবানির 10 রাত, জিলহিজ্জা মাসের গুরুত্বপূর্ণ এই দিনগুলিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে ক্ষমা করেন, তার জন্য তিনি বলেছেন। আর যারা বলছেন রমজানের শেষ 10 রাত, তারা বলছে এর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিরাট বড় নিয়ামতের রাত সবে কদরকে লুকিয়ে রেখেছেন। এর জন্যে 10 রাত্রের কসম খেলেন। তাহলে ফজরের কসম খেলেন, 10 রাত্রের কসম খেলেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি, আল্লাহ জোড়ার কসম খেয়েছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বেতেরের কসম খেয়েছেন, মানে সিঙ্গেলের কসম খেয়েছেন। আল্লাহ সৃষ্টির ভিতরে জোড়া আছে, মানুষের জোড়া আছে, গরু ছাগল ভেড়া, নর নারী মহিলা মেল ফিমেল আছে। কিন্তু এমন কিছু জিনিস আছে যার কোনো জোড়া নাই। আল্লাহ সূর্য একটা বানিয়েছেন, চাঁদ একটা বানিয়েছেন, আরশ একটা বানিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টির ভিতরে সিঙ্গেলও রয়েছে, জোড়া এবং সিঙ্গেলের কসম খেলেন আল্লাহ। তারপরে আমার রব বলছেন ওয়াসফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি, চলমান রাত্রির কসম করে বলছি। রাত্রি যখন চলমান হতে শুরু করে তখন 2 ধরনের মানুষ পৃথিবীর বুকে পাওয়া যায়। ভাইয়া, মানুষ এখন রাত চলতে শুরু করে দিয়েছে। এই রাতটাকে চলমান রাত বলে। সন্ধ্যা যেই পার হয়ে এসা চলে আসে, এই রাতটাকে চলমান রাত বলে। আল্লাহ বলছে আমি চলমান রাতের কসম করে বলছি, আমি চলমান রাতের কসম করে বলছি। চলমান রাতে 2 ধরনের মানুষ পাওয়া যায়। রাত্রি যখন চলতে শুরু করে, ইমানদাররা নামাজের জন্য রেডি হয়, এসা পড়ব।
আল্লাহর কাছে কাঁদবো, রাতে ঘুমাবো, তাহাজ্জুদের নামাজে উঠব, আবার ফজর পর্যন্ত রবের কাছে কাঁদবো। কিন্তু যারা চরিত্রহীন নারী, চরিত্রহীন পুরুষ, তারা যখন রাত্রি চলমান শুরু হয়ে যায়, তাদের চরিত্রের তখন বিগাড় ঘটে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্যে চলমান রাতের কসম করলেন। এতক্ষণ আপনি আমি কি বুঝলাম? সূরাটা যেমন মাদ্রাসায় ক্লাস হয়, মা বোনদেরকে বলছি ওই রকম ক্লাস করব আজকে। কসম কটা শেষ হওয়ার পর তো মেন বক্তব্যটা শুরু হবে। তো কসম কটা শেষ হলো, কসম কটা শেষ হলো যে আল্লাহ জ্ঞানের কথাটা কি বলছেন। আমি যেদিন প্রথম এই তফসিরটা দেখি, এই জালসা করব, বক্তব্য রাখবো নিয়েতে পড়েছি, তখন পড়েছি, পার হয়ে গেছি, খেয়াল করিনি। যেদিন প্রথম দেখি এই যে আয়াতটা সামনে আসছে, আমি এখনো পড়িনি, এই আয়াতের ভিতরে যে আল্লাহ এত বড় কথা বলেছেন, আমি নিজেও আমার ভাবার ক্ষমতা কি আছে আল্লাহর কথার ব্যাপারে, তারপরও আমি হয়রান হয়ে গেছি যে এত গুরুত্বপূর্ণ কথা এখানে লুকানো আছে। ওই কথাটা বলার আগে আপনাদের মনগুলোকে এদিকে আকর্ষণ এই জন্য করছি, যেটা ওটা খুব দামি কথা হবে। প্রথম একটা উদাহরণ দিব, তারপর এই কথাটা হবে। আগে কসম 5টা ক্লিয়ার করে নিই। আল্লাহ ফজরের কসম খেলেন, 10 রাত্রির কসম খেলেন, জোড়ার কসম খেলেন, বিজোরের কসম খেলেন এবং চলমান রাতের কসম খেলেন। এইগুলোতে কি লুকানো আছে একটু পরের আয়াতটাতে বুঝতে পারবেন। আল্লাহ কি বলছে দেখেন পরের আয়াতে, আলাম তারা ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। আরেকবার বলবো, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। নাম্বার 3, বিশ্বনবী গুরুত্বপূর্ণ কথাকে 3 বার বলতেন, হে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি। আল্লাহ কত বড় কথা বলছেন, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। হিজর শব্দের অর্থটা আগে জানি। হিজর শব্দের অর্থ হচ্ছে বিবেকবান। বিবেকবান, উচ্চ মানের যারা জ্ঞান রাখে তাদেরকে হিজর বলেছেন আল্লাহ। এখন একটা প্রশ্ন করব, একটা কথা জানতে চাইবো, আপনারা একবার মুখ খুলেন, এই আয়াতের গুরুত্বটা তাহলে বুঝবেন। এই যে রোডে যত গাড়ি চলছে, রোডে সাইকেল থেকে নিয়ে 10 চাকা, 20 চাকা, 18 চাকা, 22 চাকার 50 চাকা হোক, রেল হোক, বিমান হোক, হেলিকপ্টার হোক, সব গাড়ির একটা ব্রেক আছে। সব গাড়ির একটা ব্রেক আছে। আর সব থেকে দামি ব্রেকের নামটা কে বলতে পারবে? সব থেকে দামি ব্রেক কি বলেন? আল্লাহর গোলাম একবার মুখ খুলেন। সব থেকে দামি ব্রেক কি? ডিস্ক ব্রেক না? সব থেকে দামি ব্রেক অয়েল ব্রেক না? সব থেকে দামি ব্রেক আপনার কিনা হাওয়া ব্রেক? পৃথিবীর যত ব্রেক আছে সব থেকে দামি ব্রেক হলো বিবেক। কথাটা বোঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন, বুঝতে পেরেছেন? দামি ব্রেক কি? বিবেক। সবাই একবার বলেন, দামি ব্রেক কি? বিবেক। এখন যদি গাড়িটা নতুন হয়, ড্রাইভারটা পাগল হয়, ব্রেক কাজ করবে না, অ্যাক্সিডেন্ট হবে। গাড়িটা যদি নতুন হয়, ড্রাইভার যদি ঘুমিয়ে যায়, ব্রেক কাজ করবে না। গাড়িটা যদি নতুন হয়, ড্রাইভার যদি বোতল খায়, ব্রেক কাজ করবে না। ওই গাড়ির ব্রেক কাজ করবে যে গাড়ির বিবেক চেতনাই থাকবে। গাড়ি যদি পুরাতন হয়, ড্রাইভার অনেক কৌশল করে গাড়িকে কন্ট্রোল করবে, তারপরও অ্যাক্সিডেন্ট হতে দেবে না। তা আমার আল্লাহ বললেন, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। আমি যে 5টা কসম খেলাম, আমি যে 5টা কসম খেলাম,
ফজরের কসম, আর জোরার কসম, বিজরের কসম, 10 রাতের কসম, চলমান রাতের কসম, এই 5টা কসম খেলাম। এই 5টা কসমের ভিতরে বিবেকবানদের জন্য কি ব্রেক লুকানো নাই? তাদের ব্রেকগুলো কি ঢিল হয়ে গেছে? যদি কোনো গাড়ির ব্রেক ঢিল হয়ে যায় তো তেল ভরে দাও। হাওয়া ব্রেক যদি হয় তো লিক মেরে দাও। ব্রেকের তারটা যদি কেটে যায় মোটরসাইকেলে তো নতুন তার লাগিয়ে দাও, ব্রেকটা কাজ করবে। তো আমার রব বলছে, মানুষ নামে যে প্রাণীটা আমি পৃথিবীতে বানালাম, তাদের ব্রেকগুলো যদি অচল হয়ে যায়, আমি এখানে 5খানা যে কসম খেয়েছি এইগুলোই দিয়ে তাদের ব্রেকগুলো জুড়ে যাবে, ব্রেকগুলো হার্ড হয়ে যাবে। তাহলে মানুষ কি অ্যাক্সিডেন্ট করছে, কি ক্ষতি করেছে? ব্রেক না থাকলে একটা গাড়ি চায়ের দোকানে ঢুকে যাবে, বরগাছে লেগে যাবে, স্কুলে ঢুকে যাবে, এরকম জালসার মাহফিলেও গাড়িটা মারমার করে ঢুকে যাবে, তাকে সামালা যাবে না। এর জন্য আমার আল্লাহ বলছেন, যাদের ব্রেক শেষ হয়ে গেছে, আল্লাহর ভয়ে চলে গেছে, তারা গুনহার ভিতরে গাড়িটাকে ভরে দিচ্ছে, জুয়াতে ভরে দিচ্ছে, তাসে ভরে দিচ্ছে, মদে ভরে দিচ্ছে, মেয়েরা বেপরদায় চলে গেছে, জিনা ব্যভিচারে নিজেকে ঢুকিয়ে দিচ্ছে। আমার রব বলছে, তাদের বিবেকের চেতনতা কি নষ্ট হয়ে গেছে রে। হে বিশ্ববাসী, আমি ফজরের কসম করে বলছি, তোরা তোদের ব্রেকগুলোকে এবার মজবুত কর, আর জুয়াতে যাস না। একটা ড্রাইভার যখন রোডের ওপরে কোনো ছাগল, পাগল, ভেড়া কোনো মানুষকে দেখতে পায় তো ব্রেক করে, তবে কি তুমি এখনো ব্রেক করবে না? এখনো তুমি গাছতলায় মাজারে বাজারে পড়ে থাকবে? তোমার বিবেকের চেতনতা কি খারাপ হয়ে গেছে? এটা মাঝে মজার কথা বলবো, এই কথাটা বলবো, আমি মনের কথা বলছি, এটা হাদিস কোরআন লয়। যারা টোটোওয়ালা আছেন মাফ করবেন, টোটোওয়ালাদের পায়ে ধরে বলছি, কথাটা বলবো, রাগ করেন না। আল্লাহ যাকে বিবেক মেরে দেয় তাকে টোটো কেনার পয়সা দেয়, ও রাস্তার মাঝে ছাড়াই যাবে না। যত টোটোওয়ালা আছে দেখবেন রাস্তার মাঝে ছাড়াও যাবে না, ওর বিবেক মেরে দিয়েছে আল্লাহ। আর ও ভাবে যে আমার গাড়ির যা গতি, তাতে মোটামুটি কোনো গাড়ি পেছন থেকে আর আমাকে ধরতে পারবে না। আর প্যাসেঞ্জারদেরকে বলে দাঁড়া না, দুবাই পৌঁছিয়ে দিচ্ছি এখনই। আল্লাহ এদের বিবেকগুলোকে শেষ করে দিয়েছে। আমি একটা টোটোওয়ালা পেলাম না যে রাস্তার এক সাইডে মাসুম হয়ে হাঁটছে, যে আমার গাড়ির গতি কম, আমি এক সাইডে থাকবো, একটা পেলাম না। আর গাড়ি চালাবো তখন বুক উঁচু করে। আমার এক ড্রাইভার বলছে, হুজুর ওরা খালি ঘুরুক ঘুরুক করছে, এয়ারপোর্টের গেটটা খুলে দিলে ওরা দুবাইয়ের প্যাসেঞ্জার চাপিয়ে নেবে, বিমানের সামনে যাবে, বলবে চল আমি এখনই দিয়ে আসছি সৌদিতে, কাতারে। তো বিবেক হচ্ছে সব থেকে বড় ব্রেক। আল্লাহ কত দামি কথা বললেন এখানে। তোদের কি বিবেকের ব্রেকটা শেষ? আমার এই কসম গলাতেও কি তোর বিবেকের ব্রেকের তারটা জুড়ছে না? এখনো গোনায় ঢুকবি? আল্লাহ কিছু তাবা লোককে দেখাচ্ছেন, জি আল্লাহ কিছু তাবাওয়ালা লোককে দেখাচ্ছেন, এদিকটা খেয়াল করেন। কোথায় যাবেন? এবার আল্লাহ চ্যালেঞ্জগুলো দেখেন। আমি কথার কথা বলছি, ধরেন আপনাদের মাদ্রাসার আমি একজন শিক্ষক, ছেলেগুলোকে নসিহত করে করে বোঝাচ্ছি, বাপ বদমাইশি করো না, বাপ সোনা মানি, তোমরা বদমাইশি করো না, মানি সোনারে করো না, মানছে না। মৌলবি বলে ওদের তাওয়াক্কা হচ্ছে না। তখন ছেলেগুলোর সামনে আমি বলছি, অমুকের ছেলেটাকে পিটিয়ে লম্বা করেছি, বীরভূমের একটা ছেলে ছিল, এমন মার দিয়েছি জিন্দেগি বরবাদ। মুর্শিদাবাদের দুটি ছেলে বেশি বেইমানি করছিল, হাত পা বেড়ে ভেঙে দিয়েছি, তার বাপ মা কিছু করতে পারেনি।
আমি কি মাস্তান? আমি মাস্তানের মাস্তান। পৃথিবীতে তোরা যতগুলি মাস্তান দেখেছিস তার থেকে বড় মাস্তান আমি। সুযোগ দিচ্ছি বাবা সোজা হয়ে যা, না হবি তা তাবা করে ছেড়ে দিব। এর নাম হলো বিবেকের চেতনতা। তাই আমার আল্লাহ এবার বলতে শুরু করলেন, হে বিবেকবান, তোমরা ব্রেক করবে কিনা বলো, এখনো গুনাহ থেকে তোমরা মুক্তি নেবে কিনা বলো, গুনহার জায়গা থেকে নিজেকে বাঁচাবে নাকি বলো। ফাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাও ওয়ালা তাকরাবু ফাহিশা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা। কথার কথা বোঝানোর জন্য বলছি, আপনাদের কাছে আমি বড় হতে চাইছি না, শুধু বোঝানোর জন্য আমি বলছি। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। হে জালসার লোকেরা, প্রকাশ্যে এবং গোপনে যে জায়গায় আল্লাহর নাফরমানি চলছে, গোপনে কিংবা প্রকাশ্যে তাস চলছে, লুডু চলছে, দাবা চলছে, মদ চলছে, জেনা চলছে, ব্যভিচার চলছে, সুদ চলছে, যেখানে প্রকাশ্যভাবে আপনার কিনা জুয়ার আড্ডা চলছে, ফালা তাকরাবা, সেই জায়গায় তুমি দাঁড়াবে না। ওই জায়গায় তোমার দাঁড়ানোর জায়গা নয়। আর যদি দাঁড়াও তো এমন মার দেব, হাত পা ভেঙে তোমাকে তাবা করে দেব। কত মাস্তানকে আমি শুইয়ে দিয়েছি, আর কত মাস্তানকে নিস্তেনাবোধ করে দিয়েছি, তোমাদের খবর কি নাই? আল্লাহ ঠিক ওই রকম বলছেন, ওয়ালা ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালি নাসরি ওয়াস সাফরি ওয়াল ওয়াতরি। ফজরের পর তুমি নিয়ত করে নাও, আজকের ফজরে সালাত পড়লাম, আর গুনহার ময়দানে যাব না, মাগরিব পর্যন্ত নিজেকে কন্ট্রোল করব। সৌদি আরবের ঘটনা, সত্য ঘটনা। দুটো ছেলে এই 3তে 4-এ পড়ে, ওর বাপ প্রতিদিন গাড়ি করে রাখতে যায়। ধরেন পাথরডাঙ্গা বাড়ি, আর ও ছেলেগুলো পরে চেকপোস্টে 10-11 কিলোমিটার, আর সৌদিতে 11 কিলোমিটার মানে 5 মিনিটও লাই, 4 মিনিটে চলে যাবে, সেই রকম রোড। প্রতিদিন ছেলেদেরকে স্কুলে রেখে আসে, নিয়ে আসে। দুই ভাই স্কুল ব্যাগ নিয়ে রেডি, ফজরের নামাজ পড়ে একদম তাড়াতাড়ি করে ভোরবেলায় স্কুল যেতে হবে, একদম রেডি। ওর বাপের সেদিন ঘুম ভাঙে নাই, কোনো কারণে ভাঙে নাই, বেনামাজি নয়, নামাজি, কোনো কারণে ভাঙে নাই। চটপট করে উঠে মুখে দুটি পানি দিয়ে বেসিনে হাতটাকে ধুয়ে বলছে, তোদের আগে নামিয়ে দিয়েছি, তারপরে নামাজ পড়ব। ছেলে দুটো বলছে, গাড়ি চাপবো না, স্কুল যাব না। বাপ বলছে স্কুলে দিয়ে আসি, ছেলে বলছে গাড়ি চাপবো না, স্কুলে যাব না। ছেলেকে জিজ্ঞেস করছে, বাপ কেন যাবি না? ছেলে উত্তরে বাপকে বলছেন, নবীজি বলেছেন যে লোক ফজরে নামাজ পড়ে এবং দিনে দুনিয়ার কাজে বেরিয়ে যায় তার সঙ্গে আল্লাহ থাকে, আর যে ফজরে নামাজ পড়ে না তার সঙ্গে আল্লাহ থাকে না। অতএব আজকে আপনি ফজরে নামাজ পড়েননি, এখন আপনার সঙ্গে আল্লাহ নাই, কোন বিপদ ঘটবে জানি না, কোনো দিন স্কুল যাব না। আগে নামাজ পড়েন, আল্লাহকে সঙ্গী বানান। তো আমার আল্লাহ বলছেন, ফজরের পরে পরেই তোর বিবেকটাকে আগে তালা মারবি। আজকে জুয়াতে যাব না, বেশ্যায় যাব না, আর বেপর্দা হয়ে আমি ঘুরব না, শাশুড়ির অবাধ্য হব না, স্বামীর অবাধ্য হব না, আব্বা মাকে ধুমকে কথা বলবো না, কাবিরা গুনার ময়দানে দাঁড়াবো না, চায়ের দোকানে পাশে 3খানা তাসের আড্ডা বসে ওই জায়গাতে আমি আজ পা দিব না। ফজরের সময় তুই নিয়তটা একবার করে নে। এর জন্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফজরের সূরা দিলেন, দিয়ে 5খানা কসম করার পর বলছে, আলা হালফি যালিকা কাসামুল লিদি হিজরি। আমার এই কসমগুলো কি বিবেকবানকে চেতনা দিবে না? আলাম তারা কায়ফা ফাআলা রাব্বুকা বিআদ।
তোমরা কি দেখনি আদ গোষ্ঠীকে রব কিরকম করে তাবা করেছে? বিআদ ইরামা জাতিল ইমাদ, যাদের শরীরগুলো ছিল মোটা, একবারে খাম্বার মতো সুঠাম ছিল, তাদেরকে দাবানোর মতো ক্ষমতা কারো ছিল না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা জাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ যাদেরকে বানিয়েছিলেন একদম থাম্বার মতো, আর তারা শহরগুলিকে সুন্দর বলে ক্যাপচার করে নিয়েছিল, তাদের এমন ক্ষমতা ছিল। আমি হলাম আপনার কিনা পাথরডাঙ্গার মাস্তান, আমার হুকুমে চলছে এদিকে শেরপুর কুলি, এদিকে চলছে আমার ধরলেন নলহাটি পর্যন্ত, রামপুরহাট পর্যন্ত, একই হুঙ্কারে আমি সবগুলোকে চালিয়েছি। আমি এত বড় মাস্তান, আমি কাউকে ভয় করিনি। এই রকম ছিল আদ সামুদ গোষ্ঠীর ভিতরে তাদের বিলাদ। ও সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, ও সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। সামুদ ব্যক্তিরা তাদের ক্ষমতা কেমন ছিল? ব্ল্যাক স্টোন পাথর, কালো পাথরকে পাহাড়ে হাত দিয়ে হাঁজুরে কেটে সুন্দর নকশা করে ঘর বানিয়েছে। এই রকম মাস্তান এখন একটাও নাই এখানে। একজন উঠে দাঁড়ান, একটা পাথর এনে দিব, সুন্দর করে হাত দিয়ে কেটে ছিঁড়ে তাকে একটা ঘটি বানিয়ে দেন, কারো ক্ষমতা নাই। আল্লাহ বলছে সামুদ গোষ্ঠী বানিয়েছে। আজও আরবের বুকে তাদের ইতিহাস রয়েছে, পাহাড়ে কি সুন্দর তারা ঘরগুলোকে নকশা করে করে বানিয়েছে। এরাও আল্লাহর সঙ্গে লেগেছিল। সাবা নামে একটা কম ছিল, এ বেঈমানরা প্রথম ইমানদার ছিল। এত ইমানদার ছিল, তারা যখন চাষ করত তাদের ফলে ফসলে যেন গোটা বাগান ভরে যেত। হাদিসে তফসিরের মধ্যে আছে, খালি ডালিকে মাথায় করে নিয়ে যদি কেউ হাঁটতো, আঙ্গুরের ফলে ডালিটা ভরে যেত। তাদের আঙ্গুর কেমন ছিল? এই রকম ধরে চাপ মারলে গড়গড় গড়গড় করে গিলাস ভর্তি হয়ে যেত। তাদের আনার কেমন ছিল? এমনি করে খুঁচে খুঁচে খেতে হতো না, আনারটা ফাটিয়ে দিয়ে এই রকম করে চাপ মারলে গড়গড় গড়গড় করে গিলাস ভরে যেত। আল্লাহ তাদেরকে কত ভালোবেসেছিলেন। তাদেরকে যখন বলা হলো তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, তোমাদের বিবেকের চেতনাকে ফিরিয়ে আনো, তোমাদের বিবেকে যেগুলো বদমাইশি আছে তালা মারো, যে দিকটা বিবেক উন্মুক্ত আছে খুলে দাও, আল্লাহ দিনকে স্বীকার করে নাও। তারা বলল আল্লাহ মানি না, নিজের ক্ষমতায় চাষ করি তো আল্লাহ আবার কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সামুদ গোষ্ঠীকে প্লাবনে শেষ করার জন্যে বড় বড় বাঁধের উপর দিয়েও পানির উচ্ছ্বাস তৈরি করে দিল। যখন নদীর এ গাং ও গাং কিনারায় কিনারায় চলছে, সামুদ গোষ্ঠী বাঁধগুলোকে মজবুত করে দিচ্ছে। আল্লাহর সঙ্গে এবার লড়াই শুরু করেছে, বাঁধ হতে দিব না, ভাঙবে না, মজবুত তৈরি করব। তৈরি করতে 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 সাবা গোষ্ঠী, এটা সামুদ নয়, সাবা গোষ্ঠী যখন ওইভাবে বানাতে লাগলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু ইঁদুর ছেড়ে দিলেন। ইঁদুর, ইঁদুর দেখেছেন? জোরে বলেন, ইঁদুর দেখেছেন? ইঁদুরের সব থেকে বড় জ্ঞান কি? জোরে বলেন। জি না। পৃথিবীর যত বড় ইঞ্জিনিয়ার আছে ইঁদুরের কাছে হার মানবে। কথা ঠিক না ভুল? ইঁদুর এত বড় প্ল্যান জানে, পৃথিবীর কেউ জানে না। একটা ইঞ্জিনিয়ার ছেলে নিয়ে আসেন, বিদেশ থেকে পাস করা, মাদ্রাসার 1 নম্বর রুমে দেওয়ালের এই দিক থেকে 2 নম্বরে এই দিকে যদি বলা হয় একটা ফুটো করে দাও, ফিতে করে মাপবে কোনটা হাইটটা, কোনটা হাইটটা, 62 বার মেপে দাগ দিবে, এখানে কাটো। তারপর ওই ঘরে যাবে, আবার মাপবে হাইটটা কোনটা। যখন 2 দিক থেকে যাবে তো এই রকম ক্রস হয়ে গেছে, এক জায়গায় লাগেনি। ইঁদুরের কাছে ফিতে নাই, স্কেল নাই, কালি নাই, কিছুই নাই। এই ঘরে ফুটো করবে, 2টা ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে ঠিক ধানের বস্তার নিচেই ফুটো তুলবে। বিশ্বের ইঞ্জিনিয়ার ফেলিওর, ওই জায়গা থেকে গুলগুল করে মালবার করবে। আল্লাহ সামুদ জাতির বিরুদ্ধে ইঁদুর পাঠিয়ে দিল, তাদের বাঁধগুলোকে কাট,
এবার বাঁধ কাটছে ইঁদুর, এই দিক থেকে শুরু করে সোজা কাটা বাদ দিয়ে টেড়া করে নিয়ে গিয়ে ওইখান থেকে ভুলুক দিয়ে পানি এই দিকে বার করছে। সামুদ জাতি আল্লাহর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিড়াল ছেড়ে দিল, যা ইঁদুর ধরগা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, তোর বিড়ালের বাপের গুষ্টি খাবে আমার ইঁদুরে, দ্বারা একবার খালি পানিটা বের হতে দে। যখন এইদিকে পানি বের হতে শুরু করেছে, সামুদ জাতি বাঁধের ওই দিকে গিয়ে ফুটো খুঁজে পায় না। বর্তমানে যত বাঁধ ভেঙে বন্যা হয় দেখবেন সোজাসুজি নাই, কিছুক্ষণ পর দেখছে ওইখানে যেন বাঁধটা বসে যাচ্ছে, আস্তে আস্তে পানিটা এদিকে রাউন্ড নিয়েছে। আমার আল্লাহ বলছেন, আমি সামুদকে আমি আদ জাতিকে তাবা করেছি, সাবাকে তাবা করেছি। ওয়া ফিরআউনা জিল আওতাদ, ফিরআউন এমন একজন ব্যক্তি ছিল, সে কি করেছে, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, ফিরআউন নিজের রাজ্যে দালালি মারতে 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 ক্ষমতার বাইরে বর্ডার ক্রস করে আর এক দেশে দালালি মারছে। এরকম রাজা আছে না নেই? আর বলেন আছে না নেই? জি, ভারতবর্ষে বাস করছে, বাংলাদেশে দাদাগিরি করছে, এরকম মাস্তান আছে না নেই? ভারতবর্ষে বাস করছে, নেপাল ভুটানে দাদাগিরি করছে, আমেরিকায় বাস করছে, ভারতবর্ষে দাদাগিরি করছে। কেন? তোর বর্ডারের ভিতরে থাক, তুই তোর দেশকে শাসন কর। তা না করে ওখান থেকেই ভারতকে বলছে এই করবি, জাপানকে বলছে এই করবি, জার্মান তুই আমার কথা শোন, চীন যদি আমার কথার বাইরে যাবি তো তাবু করে দিব। ফিরআউনের ছিল এটা চাল। ওয়া ফিরআউনা দিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাকসারু ফিহাল ফাসাদ, তাদের কাজই ছিল শুধু কলহ বিবাদ লাগিয়ে রাখা। চলো ওখানে কলহ লাগিয়ে দাও। ওখানে আমেরিকা থেকে বসে বসে চীনের ভিতরে কলহ বিবাদ লাগাচ্ছে, পাকিস্তানের সঙ্গে ভারতের লাগিয়ে দিয়েছে, আবার ভারতের সঙ্গে চীনের লাগিয়ে দিয়েছে। এক জায়গা থেকে দাদাগিরি খেলছে, টিকটিকি লড়াচ্ছে। আমার আল্লাহ বলছেন, শুধু এই যুগে নয়, এই রকম তো পূর্বের যুগেও ছিল। আমি আল্লাহ একটা একটা করে ধরে ধরে তাবা করেছি। কথাটা বুঝতে পারছেন কিনা? আমি স্টপ করলাম কেন? আমি আল্লাহ একটা একটা করে ধরে ধরে তাবা করেছি। হে পাথরডাঙ্গার জলসার মহফিলে যত নারী পুরুষ আছিস, বল আমি আল্লাহ তোদেরকে তাবা করতে পারবো কি না? হ্যাঁ, সমস্ত কথা বাদ দেন। আজকের মহফিলে যারা বসে শুনছেন, আমি আমার কথা বলিনি, আমি আল্লাহর কথা বলছি। এখন এই চেয়ারে মনে করেন যে আল্লাহ এসে বসেছেন, যে আপনাদেরকে বলছেন। আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর পাঁচাটা গোলাম। আল্লাহ আমার জিভ দিয়ে বলিয়ে নিচ্ছেন। তো আল্লাহর কথা এখন বলেন, আল্লাহ কি বললেন প্রথম থেকে আপনাদেরকে 30 সেকেন্ড একটা দিয়ে দিই, মানে এই কথার সারাংশটা দিয়ে দিই। আল্লাহ বলছে, দেখ আমি তুই বলে বলছি, এর মানে ভাবিন না যে আমি বলছি। এই দেখ, আমি তোদেরকে 5টা কসম দিছি, চেতনা থাকে তা এখনো সোজা হয়ে যা, চেতনা না থাকে তো তুই মনে করছিস কি যে তুই মাস্তান হয়ে গেছিস, আমি এখনো তোকে আটকাচ্ছি না বলে। তুই জুয়ো খেলছিস, তুই জেনা ব্যভিচার বেপরদায় লেগে রয়েছিস, এখনো তুই গোনার ভিতরে ঢুকে রয়েছিস, আমি ধরছি না বলে। শোন, তুই একবার পূব দিকে তাকা, পেছন দিকে তাকা, পূর্ব দিকে তাকা। তুই তো দূরের কথা, তোর বাপের খালুগুলোকে আমি তাবু করে রেখেছি। ফিরাউন, আদ, সামুদ, সাবা গোষ্ঠীগুলোকে তাবা করে দিয়েছি। তোর তো 3.5 হাতের মানুষ 3টে কিল মারলে চোবলটা বেঁকে অ্যাঙ্গেল বেঁকা হয়ে যাবে। তারা কেমন সুঠাম পাহাড়ের মতো মানুষ ছিল, যাদেরকে দেখে খাম্বার মতো মনে হতো। আল্লাহর বিরুদ্ধে লড়াই করেছে। যখন সামুদ গোষ্ঠী বলল আল্লাহ কি করে নেবে বলে ঝড়ে উড়িয়ে দেবে, অর্ধেকটা তারা মাটিতে গেড়ে দিল, অর্ধেক ছিঁড়ে নিয়ে চলে গেল। তাদেরকে আমি তাবা করেছি। হে পাথরডাঙ্গার আজকের জালসার মাহফিলের লোক, তোরা বল আমি আল্লাহ কি তোদেরকে কাবু করতে পারবো না? এটা জিজ্ঞাসা চিহ্ন। আমি কি কাবু করতে পারবো না? তোরা কি ভেবেছিস আমার বল শক্তি কমে গেছে? আমি সেই আল্লাহ, যে আল্লাহ ফিরাউনকে তাবা করেছে, আমি সেই আল্লাহ। প্রত্যেক মুসলমান যদি ভাই ভাই, আমরা হিন্দুস্তানে ভাগ করি, আমরা ইন্ডিয়ার মুসলমান, আমরা যত ইন্ডিয়াতে মুসলমান আছি, আমরা সব ভাই ভাই। এই মুসলমান যদি
পাকিস্তানেও মুসলমান আমার ভাই, যদি তারা আমেরিকাতে থাকে সেটাও আমার ভাই, রাশিয়াতে থাকে সেটাও আমার ভাই, চীনে জাপানে যদি থাকে সেটাও আমার ভাই, যে স্থানে মুসলমান থাকুক না কেন সেটা আমার ভাই। এমনকি যদি তারা গোরস্থানে চলে যায়, মরে যদি যায় কবরস্থানে চলে যায়, সেটাও আমাদের ভাই। কুল্লু মুসলিমিন ইখওয়া, আল মুমিনু কাল বুনিয়ান, আল্লাহ নবী বলেছেন। তাহলে সেটা আমাদের ভিতরে কোথায়? কোন সে রূহ আমাদের ভিতরে কোথায়? সেই মুসলমানের দরদ আমাদের ভিতরে কোথায়? আমরা এখনো চুপ করে বসে আছি, এখনো চুপ করে বসে আছি। তাই তো কোনো কবি বলেছিলেন, ভাইয়ের দিকে মরেছে যত ভিতরের দিকে তত, ঘুম থেকে মরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। ইসলাম দরদি ভাইরা, তাই নবী কামার বাইতুল আকসা নিয়ে গেলেন। যে ভাইটা আকসা নিয়ে বিশাল যুদ্ধ চলছে, এটা হলো মুসলমানদের মধ্যে মুসলমানদের জায়গা, এটা মুসলমানদের প্রথম ঘর। ইসলাম দরদি ভাইরা কি করে তারা দাবি উঠায়, কি করে তারা এটা দখল করতে চায়, আমরা ভেবে পাই না। আল্লাহ নবীকে সেখানে যত 1,24,000 পয়গম্বর সমস্ত আলামে আরো আগে ওই মসজিদে জমায়েত করা হলো। আল্লাহ নবী দুই রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহু দূর জানা है, বহু দূর জানা है, অনেক দূর যেতে হবে। কিছু টিফিন করে জানাবো হোক। জান্নাত থেকে দুটো গ্লাস নিয়ে আসা হলো, একটা গ্লাসে মদ আর একটা গ্লাসে দুধ। আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দুটো গ্লাসের ভিতরে যেটা আপনার পছন্দ হয় আপনি কবুল করে নেন। আল্লাহ নবী ডান হাতটা বাড়িয়ে দিলেন, দুধের গ্লাসটা তিনি কবুল করে নিলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, আপনি ফিতরাতি জিনিস কবুল করে গেছেন, আপনি ফিতরাতি জিনিস কবুল করে গেছেন। আপনি মদ কবুল করেননি, আপনি দুধ কবুল করে গেছেন। দুধ হলো ফিতরাতি জিনিস। আল্লাহ নবী বলেন, আমি তিনটা জিনিস পছন্দ করি। এক নম্বর, আমি মেয়েদেরকে খুব পছন্দ করি। দুই নম্বরে আমি দুধ পছন্দ করি। তিন নম্বরে আমি মধু পছন্দ করি। আল্লাহ নবী তিনটা জিনিস খেতে ভালোবাসেন। আল্লাহ নবী দুধ, মধু, মধু, এই তিনটা জিনিস আল্লাহ নবী খেতে ভালোবাসেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তিনটা জিনিস পছন্দ করি। আমি দুধ পছন্দ করি, মেয়েদের পছন্দ করি, গভীর রাতে আমি নামাজ পছন্দ করি। যা গভীর আমার কোথায় কথা বেড়ে যায়। আল্লাহ নবী যখন দুধ পছন্দ করলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জিনিস পছন্দ করেছেন, আপনি জান্নাতি জিনিস পছন্দ করেছেন, আপনি জাহান্নামী জিনিস পছন্দ করেননি। মদ যদি আপনি পান করতেন, আপনার উম্মতের ভিতরে একটি উম্মত জান্নাতে যাইতো না, একটি উম্মত জান্নাতে যাইতো না। কিন্তু আজকে দেখেন মুসলমানদের ঘরে যারা শিক্ষিত ফ্যামিলি, তাদের ঘরে যে মদের বোতল, তারা দুধ খায় না, তারা মদ খায়। দুধ বেড়ে গলি গলিতে হোকা গলাই না, দুধ বেড়ে গলি গলিতে হোকা গলাই না, মদের দোকানে গিয়ে ফেল পাওয়া যায় না। তারা বলে এটা মদ নয়, এটা বিয়ার, এটাতে আমাদের উপকার আছে, আমরা ওই মদ পান করি না যে মদ ক্ষতি আছে। যা ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহ নবী দুধ পান করলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বহু দূরে যেতে হবে, একটা যানবাহনের দরকার। জান্নাত থেকে একটা যানবাহন নিয়ে আসা হলো। তাফসীরে জান্নাত দিয়েছে বোররাকে যেতে রওনা হয়ে গেলেন আল্লাহ নবী। যেতে যেতে মধ্যাকর্ষণে যখন পৌঁছে গেলেন, আল্লাহ নবী বললেন, জিবরাইল এত দাঁড়াও। আসমান আর জমিনের মধ্যস্থলে যখন পৌঁছে গেলেন, তখন বললেন, এই জিবরাইল দাঁড়াও। জিবরাইল দাঁড়িয়ে গেল, বোররাক দাঁড়িয়ে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? বলে, ওকে আমি কি দেখতে পাই? আকাশ ছোঁয়া ছোঁয়া দুটো গুম্বদ দেখতে পাওয়া যায়, যার উপরে খামোশ জ্বলিতেছে, নিচে হাজার হাজার ছোট ছোট খাম্বাগুলো দেখতে পাওয়া যায়। তার নিচে আরো হাজার হাজার ছোট ছোট খাম্বা দেখতে পাওয়া যায়, এবং চতুর্দিকে দেখতে পাওয়া যায় ফুলের বাগান, হাজারো রকমের ফুল। আর তাতে দেখতে পাওয়া গেল লক্ষ লক্ষ ট্যাপ লাগানো আছে, তাতে পানির ঝর্ণা বইতেছে, লক্ষ
পাওয়া যাচ্ছে, আর হাজার রকমের পাখি মধুর সুরে তারা গান ধরেছে। আর সুন্দর সুন্দর যুবকগুলোকে তার আশেপাশে ঘুরতে দেখে নাই, সুন্দরী সুন্দরী কুইন, সুন্দরী সুন্দরী মহিলা তার আশেপাশে ঘুরছে এবং তার মধুর সুরে গান ধরেছে। মধ্যস্থলে একটা পুকুর দেখতে পাওয়া যায়, তার পানি হলো সাদা। ওটা কি? তিনি বললেন নবী গো, ওটাই হলো হাউজুল কাউসার। এরা বলেছিল মোহাম্মদ তুমি বলছো না রাসূলুল্লাহ, তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার থেকে টাকা পয়সা ধন দৌলত নাই, সকালবেলা তো যদি তোমার মুখ আমরা দেখতে পাই, সেই দিন আমাদের কোনো কাজে লাভ হয় না, মুনাফা হয় না, সেদিন আমরা লজ্জিত হয়ে যাই, সেই দিন আমাদের কাজে লস হয়ে যায়। এক কথায় তুমি দুমুড়ি লেজ কাটা, তোমাকে দেখলে আমাদের যাত্রা হয় না। নবী আমার মনে খুব দুঃখিত হলেন, আমার একটাই মন্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা এর জন্য কোনো সাহায্য আমি চাই না, তোমাদের কাছে কোনো আমি সাহায্য প্রার্থনা করি না, এর জন্য আমি কিছু মূল্য তোমাদের কাছে নিই না, আদর আমি চাই না। তোমরা এই কথা কেন বলো? আল্লাহর কাছে আবেদন জানালেন, অভিযোগ জানালেন, আমি কি ভুল কথা বললাম নাকি? না ভুল পথে আমি চললাম নাকি? তাহলে এই কথা বলছে কেন? আল্লাহ বললেন নবী গো তুমি শান্ত হও, নবী তুমি শান্ত হও, দান করেছি আমি 1,24,000 পয়গম্বর মতলব করে পৃথিবীর মধ্যে আমি প্রেরণ করেছি। আমি কাউকে খলিলুল্লাহ টাইটেল দিয়েছি, কাউকে কালিমুল্লাহ টাইটেল দিয়েছি, কাউকে রুহুল্লাহ টাইটেল দিয়েছি। নবী কাউকে আমি হাউজে কাউসার দান করি নাই, কিন্তু আতাইনা কাল কাউসার, আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি। বলো নবী গো তুমি আমাকে কি দিবে? এত বড় পুরস্কার আমি তোমাকে দিলাম, যার নাম হলো হাউজে কাউসার। ওই মহাময়ের দিনে বিচারের দিনে যেদিন আসমানের নিচে চলে আসবে সূর্য, সূর্যের যেদিন 12টা বুরুজ খুলে যাবে, মানুষের মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিন পুরো তামা হয়ে যাবে, বিপদে মানুষের প্রাণ ত্রাহায় ত্রাহায় করবে। সেই দিন হাউজে কাউসার হতে আল্লাহ নবী এক গ্লাস করে পানি পান করাবেন, তিনার উম্মতদের যে এক গ্লাস পানি পান করে নেবে, কিয়ামত পর্যন্ত বিচার শেষ হওয়া পর্যন্ত হাসরের ময়দানে তার পিপাসা লাগবে না। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। ইসলাম ধর্মী ভাইরা আমার, আল্লাহু রাব্বুল আলামিন বলেন নবী আপনি এত বড় পুরস্কার আমি তোমাদের দান করলাম, বল তুমি আমারে কি দিবে? আল্লাহ নবী বলছেন আল্লাহ আসমানের মালিক তুমি, জমিনের মালিক তুমি, চন্দ্র সূর্যের মালিক তুমি, ভূমণ্ডল নভমণ্ডলের মালিক তুমি। আল্লাহ তোমার কোন জিনিসের দরকার? আল্লাহ তুমি কি নেবে? আল্লাহ বললেন আমি কিছুই চাই না, আমি কিছুই চাই না, তবে ফসল লিখলে তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো, তোমার প্রভুর জন্য তুমি নামাজ আদায় করো, এবং তার সন্তুষ্টি লাভের জন্য তুমি কুরবানি করো। মনটি আমার ময়না পাখি কাটাতে রাখে না, পরে পরে যায় চলে মন সোনার মদিনা। মনটি আমার ময়না পাখি কাটাতে রাখে না, বারে বারে যায় চলে মন সোনার মদিনা। সামনে আমার আরব সাগর, কেমনে ভুইব পার, পাখির মতো ডানার
বলি কি ওরে মনা যাওয়া কি আর হবে না বারে বারে যাই চলে মন সোনার মদিনা বারে বারে যাই চলে মন সোনার মদিনা আরব দেশের তেঁতুল মিষ্টি মিষ্টি খাজুর বেদানা আবে জমজম কুমার পানি খেলে দেখা হলো না তাই বলি কি ওরে মন খাওয়া কি আর হবে না বারে বারে যাই চলে মন সোনার মদিনা বারে বারে যাই চলে মন সোনার মদিনা ডালে বসে ডাকিছে কোকিল কুহু কুহু করে ভোরের পাখি খোদাই ডাকে মন যে পাগল করে এ ডালে বসে ডাকছে কোকিল কুহু কুহু করে গুলবাগিচাই বুলবুল পাখি ডাকছে জীবন ভরে তাই বলি কি ওরে মন ডেকে শান্তি বলো না বারে বারে যাই চলে মন সোনার মদিনা বারে বারে যাই চলে মন সোনার মদিনা যাক ভাই আমার মক্কাতে আছে কাবা ঘর মদিনাতে আছে মসজিদে নববী কাবা ঘরটা হলো আল্লাহর ঘর মসজিদে নববী হলো আল্লাহর ঘর মদিনাতে নবী আমার হিজরত করে গিয়ে মদিনাতে ঘর নির্মাণ করেছেন আল্লাহর ঘর বানিয়েছেন যার নাম হলো মদিনার মসজিদ মদিনাতুল মুনাওয়ারা আল্লাহু আকবার মন চাই শুরু করে যাব সোনার মদিনা আসলে সোনার মদিনা তো সোনাদি মদিনা আল্লাহ রব্বুল আলামিন সেই দেশ এমন তৈরি করেছেন আল্লাহ নবীর কবর ওই রিয়াজুল জান্নাতে আপনি প্রবেশ করলেন মনটা যতই শক্ত হোক না কেন পাথরের মতো শক্ত হলে ওইখানে গিয়ে মানুষের মন হয়ে যায় ইসলাম দরদি ভাইরা আমার কাবা শরীফের খিলাফে যখন হাত দিবেন আপনার যতই মনটা শক্ত হোক না কেন পরপরই আপনার চোখের জল আসবে যেহেতু জায়গাটা হলো কঠিন জায়গা সেটা হলো আল্লাহর ঘর আউয়াল বাইতে নুযিয়া লিন-নাস বিবাক্কাতিন মুবারাকা আল্লাহ রব্বুল আলামিনের ঘটনা সারা পৃথিবীতে যখন কোনো ঘর ছিল না যে ঘরটি সর্বপ্রথম বুনিয়াদ রাখা হয় যে ঘরটি সর্বপ্রথম এই পৃথিবীতে যার স্থাপন করা হয় সেই ঘরটি হলো কাবা তাহলে ওই কাবা ঘরের গিলাফে হাত দিবেন আপনার পুরপুরিয়ে আপনার চোখ দিয়ে জল আসবে আল্লাহ নবী বলেছেন ওই কাবা ঘরের গিলাফে হাত দিয়ে কাঁদতে পারলো তার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেল হযরত আসওয়াদকে যে চুম্বন করতে পারলো তার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেল আমার দিয়ে জান্নাতে গিয়ে দেন চোখের পানি ফেললো তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেল তাহলে আল্লাহর বড় ঘর কাবা শরীফ তারই ছোট ঘর আপনারা তৈরি করার জন্য আপনাদের এই হাটপাড়া বাবুপুর একটা মসজিদ নির্মাণের জন্য খুব চেষ্টা করে বিশাল সমাগমের ব্যবস্থা এবং আলিম ওলামা ডেকে এবং এলাকার সমস্ত আল্লাহ ভীরু আল্লাহওয়ালা দিনদার মুসলমানদের আপনারা ডেকেছেন আর সবাই এসে উপস্থিত হয়ে গেছে ইনশাআল্লাহ ভাগ্যবান আপনারা যারা এই প্যান্ডেলের তলাতে এসেছেন আমি বলবো নিশ্চয়ই ভাগ্যবান আপনারা যারা এই প্যান্ডেলের তলাতে বসে আছেন দুর্ভাগ্যবতী যারা এখনো রাস্তাঘাটে এদিকে সেদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে শয়তানের আড্ডায় শয়তানের ফেরে পড়ে প্যান্ডেলের তলাতে এখনো আসেনি তাই আপনাদের আবার বলছি আপনারা প্যান্ডেলের ভিতরে এসে উপস্থিত হন মা বোনের আপনাদের সুব্যবস্থা
আছে বসার জন্য, আপনারা এসে প্যান্ডেলে তো আছে বসেন। আর এই মসজিদের জন্য আপনারা মুক্ত হস্তে দান দেন। বলেন মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, কেসিআর, মেম্বারগণ, আপনাদের গ্রামের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি যারা ধনী মানুষ, যাদের 5 বিঘা 10 বিঘা 20 বিঘা জমি আছে, ভালো একটা ব্যবসা আছে, হ্যাঁ দোকান আছে, এই বা কোন সরকারি চাকরি আছে, মহিলা যাদের 20-30 40,000 50,000 টাকা ইনকাম, এই রকম একজন ব্যক্তি আছেন আমার সামনে বলেন 10,000 টাকা মসজিদের জন্য, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়ায়ে খায়ের হবে। যে যেমন ব্যক্তি আছেন আপনারা দানগুলো পাঠাবেন, ইনশাআল্লাহ দোয়ায়ে খায়ের হবে। যাদের অবস্থা ভালো দিবেন 10,000 টাকা, কেউ দিবেন 5,000 টাকা, কেউ দিবেন 1,000 2,000 টাকা। আর অন্তত শেষ পর্যন্ত যারা গরিব তারা 100টাও টাকা দিয়ে আপনি আল্লাহর এই রেজিস্ট্রি খাতাতে নাম লিখাবেন, আল্লাহর ঘর নির্মাণের জন্য আপনি নাম লিখাবেন। আর আপনাদের সন্ধ্যাবেলাতেই ঘোষণা দেওয়া হয়েছে মাত্র 50 টাকার টিকিটে ওই মসজিদের পাশে আপনাদের খাবারের ব্যবস্থা, ডেলিগেট, কেউ অনাহারে থাকবেন না, আপনারা যান আর ওই ডেলিগেট থেকে খেয়ে এসে জালসার মাহফিলে বসেন। হ্যাঁ, হোটেলে যদি খেতে যান 3 পিস মাংস, আজকে 4 বছর আগে 4 পিস ছিল, 5 পিস ছিল, কমতে কমতে হয়েছে 3 পিস, আর 3 পিস আবার ফির এখন হয়েছে 1 পিস থেকে এখন হচ্ছে 3 পিস। হ্যাঁ, খেতে গেলে 70 টাকা বিল, শুধু ডাল আর 2 পিস মাংস 70-80 টাকা বিল। যদি মনে করেন একটু ভালো করে খাবো তাহলে আপনার 100 টাকা বিল হবে। অতএব সামান্য আপনাদের ডিসিপ্লিন বজায় রাখার জন্য আপনি ভাববেন না যে আপনাকে টাকা নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য নয়, ওই জায়গাতে যেন হুড় হাল্লা না হয়, ওখানে যেন ঝামেলা না হয়, ওইখানে যেন সারিবদ্ধ হয়ে শৃঙ্খলা পর্যায়ে রেখে যেন আপনারা খাবারটা খেতে পান, সেই জন্য আপনাদের মাত্র 50 টাকা ডেলিগেটে খাবারের ব্যবস্থা আছে। সাফিসিয়েন্ট মাংস 1 পিস 2 পিস নয়, বেশ সাফিসিয়েন্ট যতটা আপনার প্রয়োজন, এই প্রয়োজন মোতাবেক আপনাদের মাংস দিয়ে ভাত আপনাদের ওখানে ব্যবস্থা আছে। আপনারা যান, খাওয়া দাওয়া করেন, আর আছেন এই প্যান্ডেলে বসেন। বলেন কে আছেন আল্লাহর বান্দা? একজন বলেন তো 10,000 টাকা, একজন বলেন 5,000 টাকা। আমি আপনাদের জন্য খাস করে দোয়া দিই। বহু দূর থেকে এসেছি, বাড়ি আমার দূরে নয়, আমার বাড়ি জিয়াগঞ্জের পাশে কালোখালী থেকে ভিতর দিকে যেতে হবে ডাঙ্গাপাড়া গ্রাম, কিন্তু আমার প্রোগ্রাম ছিল নদিয়া ডিস্ট্রিক্টে। আমি নদিয়া থেকে আপনাদের এখানে এসেছি, মুসাফিরি হালাত আছি। কালকে জালসা আছে আমার ঝাড়খণ্ড বিহারে, আপনাদের এখান থেকে কাল সকালে, এখান থেকে রাত্রেই বাড়ি যাবার চেষ্টা আছে। গিয়ে আমি একবার কালকে সকালবেলা রওনা হব ঝাড়খণ্ড বিহারে, ইনশাআল্লাহ ওখানেও আপনার জন্য আমি দোয়া দিব। অঙ্গীকার করলাম আপনার জন্য আজকে 10,000 টাকা দিয়ে দিবে, আমি তার জন্য কালকেও দোয়া করব। আপনার সঙ্গে অঙ্গীকার করলাম। আছেন, বলেন কে আছেন? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন 10,000 টাকার দাম বলেন। বলেন 1 টলি বালু কে আছেন? আল্লাহর রাস্তায় বলেন 1 টলি বালু, 1 টলি পাথর, 1 কুইন্টাল রড, এই জিনিসগুলো সব লাগবে। মসজিদ আপনার তৈরি নাই, একবারে ভিত থেকেই মসজিদটাকে তৈরি করা হবে, তাহলে সবকিছু আপনার দরকার। একটা ঘর তৈরি করতে গেলে কত খরচ সেটা তো আপনাদের জানা। অতএব সর্বপ্রথম আমাদের বালু, সিমেন্ট, পাথরের দরকার। বলেন কি আছেন? জেন্টলম্যান একজন 1 টলি বালু, 1 টলি পাথর, 1 কুইন্টাল রড, আর মোটা দাম বলেন একটা 1 ব্যাগ 2 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট তো মেলা জন্যই বলবে। একটা লোক বলেন তো 30 ব্যাগ সিমেন্ট, একটাকে 30 ব্যাগ, যে মৌলানা আমি দিব 30 ব্যাগ সিমেন্ট, যাতে তলাটা ভিতটা যেন আপনার সিমেন্টে হয়ে যায়। বলেন কে আছেন? মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী যে বললেন যারা মসজিদ নির্মাণ করলো, মসজিদের জন্য যারা দান করলো, নিশ্চয়ই আমি তার জন্য জান্নাতের ভিতরে খুশি জান্নাত আমি নির্মাণ করব। আমরা মুসলমান, আল্লাহর উপরে আছে আমাদের ঈমান, আল্লাহর নবীর উপরে আছে আমাদের ঈমান। যদি আমাদের ঈমান না থাকলো তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি কেন? যদি আমাদের ঈমান না থাকলো কষ্ট করে ভরা একটি মাস
আমরা সিয়াম পালন করি কেন, রোজা পালন করি কেন? সামনে রমজান মহিনা চলে আসছে, আর দেরি নাই, সামনে রমজানুল মুবারক চলে আসছে। অনেকে আপনারা বলতে লেগেছেন রমজান মহিনা আসছে, রোজা পালন করতে হবে। দেখেন ছেলেটাকে কতক্ষণ নামাজ পড়ে, গুণে হয়ে পড়ে না, চুলগুলো দেখেন কেমন, হ্যাঁ মনে হচ্ছে মিঠুনের চুল। আর সবাই আগে দানে 1000 টাকা, খালি মাথা ঠুকলে হবে না, ভিকিও তো মাথা ঠুকে, দিল চাই দিল। আমাদের গ্রামে একটা কথা মনে পড়ে গেল, ওনার নাম হলো ঝাঁটু, বুঝলেন? নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিচ্ছু করে না, মানে খালি কথা লাগালাগি করে। আমার ভুঁড়ি লেগে এসেছে, আমার জমিতে মানে পাইতে এসেছে, মুখ ভুঁড়ি লেগেছে, লিখে লিখে কি দিয়ে কথা উঠে পড়লো, এই গণকের হাত গণনা করে বলে না, এই গণকের কথা উঠে পড়লো। তো বলছে না, আমি ওইখানে দিয়ে দেখি তো বড় বড় মাস্টার আর ডাক্তার আর ভালো ভালো লোক ওইখানে গিয়ে ভিড় লেগেছে, তাবিজ লেভেল লেগে, মাদুরি লেভেল লেগে, আর হাত দেখাচ্ছে, বলছে উঁচা আমারটা দেখেন, উঁচা আমারটা দেখে। কারো কাছে 100, কারো কাছে 200, কারো কাছে 500 টাকা নিচ্ছে। আমি বলে নাই, তুমি তো খুব দেখছো, বলো তুমি আমার হাতটা দেখে বলো কি আছে, বলো আমার বাবার নাম কি, বলছি আমার নাম কি। আর খুবই তো বড় কি করছো, মানো তুমি আমাকে, মানো, তুমি যদি আমাকে মেরে ফেলতে পারো, আমি মরতে জীবন, এটা আমার নাম ঝাঁটু, আমার বাবার নাম খাই, আমার দাদার নাম হলো কি বললো, তো সকলে তো কবুলে জীবন পান। আল্লাহ নামে তো বাপের ক্ষমতা আছে মারা, তাই লোকটা তো নামাজও পড়ে না, রোজাও করে না, এই ধরনের লোকটা আল্লাহর প্রতি কত বিশ্বাস, তাওয়াক্কুল কত, যে মারের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রিজিক ও দৌলতের মালিক আল্লাহ। তো এতক্ষণ চেঁচাচ্ছি আপনাদের কাছে, একটা মুসলমান বলেন, একটা আল্লাহ বলেন 5000 টাকা কি 10,000 টাকা কি 1000 টাকা, আপনারা এখন পর্যন্ত উঠে আসতে পারলেন না। একটা কোথাকার ছেলে এসে ছেলেন 1000 টাকা, টাকাটার বোধহয় দাম নাই, ওর টাকাটার দাম নেই, আপনাদের আমাদের টাকার খুব দাম, আর দাম নাই, এমনি পেয়েছিল পড়ে। হ্যাঁ অনেক কথা আছে বলার, আছে বলেন, দোয়া দিব আপনার জন্য। কে আছেন আপনাদের এলাকার ভিতরে যারা মসজিদ কমিটিতে আছেন, আছেন সেক্রেটারি আছেন, সভাপতি আছেন, কেসিয়ার আছেন, যারা মেম্বার আছেন, ভালো ভালো জেন্টলম্যান আইডিয়া আছেন, আর বলেন না আমি দিব 5000, 10,000, 1000, 2000, কেউ 1 টলি বালু, 1 টলি পাথর, এরকম বলেন। কি নাম আপনার? আব্দুর রহিম শেখ, মাশাআল্লাহ ইনি দিয়েছেন 2000 টাকা। আব্দুর রহিম শেখ দিয়েছে 2000 টাকা, আর ওই ছেলেটা বাবু দিয়ে গেছে 1000 টাকা। ও খোদা দয়া মানি দয়া প্রকাশিয়া, ও খোদা দয়া মানি দয়া প্রকাশিয়া, এটা নিজের নাম গ্রহণ করিয়া, আর দোয়া করিয়া নিকুতনের কারণ দিও করতে তুমি সুখে জীবন। আই আল্লাহ পাক বাড়ি করিও কবুল, মাফ করে দিও তাদের জীবনের ভুল, রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। বেনামিতে 5000, হ্যাঁ এই দেখেন বেনামিতে একজন দিয়েছে 5000 টাকা, বেনামি নাম বলেনি কিন্তু মোটা দাম 5000 টাকা। ছোট্ট করে একটু দোয়া দেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া রাব, এই পরমাত্মাকে নাম তোমার যোগ্য বান্দা কে আছে কোন ঝোপে ঝাড়ে, নাম বলেনি, তোমার ঘর নির্মাণের জন্য দিল 5000 টাকা। আল্লাহ তার ক্ষেত্রে খামারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, আল্লাহ বাড়ি হতে বড় মুসিবত দূর করো। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। 10,000 টাকা দান একটা চেয়েছি, বলেন কি আছেন আল্লাহর বান্দা? 5000, 10,000, 1 টলি বালু, 1 টলি করে পাথর যত জমা দেবে
একটু কষ্ট করে আমরা হাত তুলে দোয়া দিব। হ্যাঁ ইনশাআল্লাহ আসেন বলেন ভাই একটু অনেক বলেন তো আপনি পাথরকে দিবেন এখানে ভিতরে যারা আছেন এলাকার মানুষ কিংবা বহিরাগত মেহমান আজকে তো গ্রামে আপনাদের মেহমানের লোক বিয়ে এসেছে বিয়ান এসেছে জামাই এসেছে বিটি এসেছে পুরাতন বন্ধু বান্ধব সব গ্রামে এসেছে কত ভালো ভালো মেয়ে বাড়ি থেকে এসেছে ছেলেরা এসেছে রাস্তায় ঘুরছে দেখতে কত সুন্দর লাগছে হ্যাঁ এর ভিতরেও যদি কেউ অবস্থাশালী লোক থাকেন বলেন যে একটা বাড়ি থেকে এসেছেন হ্যাঁ ৫,০০০ টাকা আমি তার জন্য একটা খাস করে দোয়া দিব মুসাফিরি হালাতে মুসাফিরের দোয়া তো কবুল হয় আপনারা তো শুনেছেন ৩ জনের দোয়া কবুল হয় মাতা পিতা যে দোয়া দেয় মা বাবা ছেলেদের জন্য যে দোয়া দেয় আল্লাহ দরবারে তাহা কবুল হয়ে যায় মুসাফির যে দোয়া দেয় আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে যায় আনা মুসাফিরুন আমি হলাম মুসাফির আপনার জন্য দোয়া দিব বলেন আল্লাহ রাস্তায় দান বলেন বলেন গো কি আছেন আপনাদের বেনামিতে একটা খাসি আর ৬,০০০ টাকা বেনামিতে নাম বলেনি একটা খাসি দান করেছে আর ৬,০০০ টাকা আল্লাহু আকবার খাসিটা যদি ছোট